এবার হজযাত্রীদের টিকিট প্রতি 12,000 টাকা করে কমানো হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার 12 এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, এবার কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই ৭৮,000-এর বেশি হজযাত্রীকে পরিবহন করা হচ্ছে। আর হজযাত্রায় টিকিট প্রতি 12,000 টাকা খরচ কমানো হয়েছে। এর আগে দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, 2026 সালের হজ ফ্লাইট শুক্রবার দিবাগত রাত 18 এপ্রিল শুরু হচ্ছে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী আরও বলেন, আগামী 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রী হাজি ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। সভায় এবারের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্মমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও হজ ফ্লাইটের শিডিউল বড় ধরনের কোনো বিপর্যয় হবে না বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হজযাত্রীর নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে পারেন। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২,৩৪৪ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।